আজকে আমি আম পান্না বানাবো, আর তার জন্য কিন্তু সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, কিভাবে এই গরমে ঠান্ডা ঠান্ডা আম পান্না বানাই। আর এখানে আমি কাঁচা আম নিয়েছি, আমটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমটা এবারে খোসা সহ কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে কিন্তু আমটা সেদ্ধ করে নেব। আর কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর এবারে কুকারের ঢাকনা লাগিয়ে ভালো করে সিটি মারিয়ে নেব, যাতে আমটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এবারে দেখে নেব আমটা সেদ্ধ হয়েছে কিনা। আর আমটা কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমটা এবারে বড় একটা গামলার মধ্যে ঢেলে দিচ্ছি, আর আমটা ঠান্ডা হোক। আমটা ঠান্ডা হলে আমের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নেব। আম এদিকে ঠান্ডা হয়ে গেছে, এবারে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর আম পান্নাটা কিন্তু বানিয়ে একবার বানালে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন। আমি যেরকমভাবে বানাচ্ছি আপনারাও কিন্তু এরকমভাবেই বানাবেন। আর আমের সব খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। আর এবারে আমের পাল্পটা ভালো করে বের করে নেবো। প্রথমে হাতে কচটে নিলাম, তারপরে এখানে একটা তারের জালি নিয়েছি, তারের জালির মধ্যে ভালো করে এরকম আমের পাল্পটা বের করে নেব, তাহলে আম পান্নাটা ভালো হবে। আর সব পাল্পটাই বের করা হয়ে গেছে। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে, পানমরিচ, জোয়ান, গোলমরিচ, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এগুলো হালকা ভেজে নেব, খুব সুন্দর গন্ধ বের হবে, সেই সময় কিন্তু নামাতে হবে। আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। এটা এবার গুঁড়ো করে নেব। আর এবারে ওই কড়াইয়ে দিয়ে দিলাম জল 1 বাটি মতো, আর দিয়ে দিলাম চিনি 1 বাটি মতো। চিনিটা দেখুন খুবই সুন্দর গলে গেছে। এবারে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি, আর আমটা ভালো করে মিশিয়ে নেব আর আমের পাল্প চিনির রসের সঙ্গে। আর খুবই সুন্দর মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট নুন, দিয়ে দিচ্ছি সাদা নুন। আর এবারে দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা বাটা। এটা দিলে কিন্তু আম পান্নার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হবে, অবশ্যই দেবেন। আর কারো যদি পছন্দ না লাগে তাহলে না দিলেও হবে। পুদিনা পাতা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালারটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন, দেখতে ভালো লাগার জন্য শুধুমাত্র দিচ্ছি। আর খুবই সুন্দর মেশানো হয়ে গেছে। এবারে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। আর দেখুন আম পান্নার জন্য কিন্তু খুবই সুন্দর হয়েছে। আঠালো আঠালো যখন হবে আমটা, তখন বুঝবেন যে হয়ে গেছে। এবার ঠান্ডা করার পর একটা জারের মধ্যে ঢেলে দিচ্ছি, কাচের জারের মধ্যে রাখবেন। আর এটা ফ্রিজে রাখবেন, যতদিন অবধি রাখতে পারেন কিছুই হবে না। আর দেখুন কত সুন্দর হয়েছে। আর এবার আপনাদেরকে আম পান্নাটা বানিয়ে দেখাবো যে কীরকমভাবে বানাবেন। এখানে দুটো কাচের গ্লাস নিয়েছি, আর কাচের গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল, দিয়েছি 8 গ্লাস মতো। আর এবারে আম পান্নার জেলিটা 2 চামচ মতো দিয়ে দিলাম গ্লাসের মধ্যে। আর দিয়ে দিলাম 1 চামচ চিনির গুঁড়ো। এবারে ভালো করে কিন্তু গুলে নেব চামচের সাহায্যে। আর ভালো করে গুলে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে বরফ। আর একটু করে দিয়ে দেবো সাদা জল। আর সাদা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম পুদিনা পাতা। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ। আর গরমে এরকম আম পান্না খেতে কার না ভালো লাগে। গরমে এরকম 1 গ্লাস খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে, পুরো ঠান্ডা হয়ে যাবে শরীর। আর আজকের আম পান্নার রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।